শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বর্তমানে আমি এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আর কুয়াকাটা সমুদ্র সৈকতে এসে আহ, খুব সকালবেলা ঘুম থেকে উঠে একটি জিনিস খুব দেখার ইচ্ছে হলো, বা সবাই দেখে। সেটা হচ্ছে এখানকার সূর্য উদয়ের যে বিষয়টা আছে। তো ভোরের আলো ফুটেইছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্যের আলো বের হবে। তাই আমরা বের হয়েছি সেই জায়গাটি দেখতে যাওয়ার জন্য, যে জায়গা থেকে সূর্যের আলো বের হয়। সেখানে সেখানে যাব। এখন সেখানে গিয়ে আপনাদেরকে সেই সূর্য উদয়ের যেই সুন্দর মুহূর্তটি দেখাবো। বর্তমানে এখন আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। এই যে দেখতে পাচ্ছেন, সকালের দিকে ঘুম থেকে উঠে আহ, হ্যাঁ, কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে চলে এসেছি। বর্তমানে এখন আমরা বালুর উপর দিয়ে হাঁটতেছি। আর ওখানে গিয়ে আমরা একটি মোটর সাইকেলে সোজা চলে যাব হচ্ছে ওই সূর্য উদয়ের এই দৃশ্যটি দেখার জন্য। চলুন যাওয়া যাক বন্ধুরা। বন্ধুরা, বর্তমানে এখন আমরা যাচ্ছি মোটর সাইকেলে চড়ে সূর্য উদয় দেখার জন্য। এখান থেকে কয় কিলো হয় ভাইয়া? 9 কিলো। 9 কিলো হয়? হ্যাঁ। আশা করা যায় কি দেখা যাবে? ইনশাল্লাহ। যাক, আমরা চেষ্টা করব সেই জায়গাটি দেখতে দেখার জন্য। সেই গঙ্গামতির চর। কি নদীর চর? গঙ্গামতির চর। বঙ্গমতির চরে। এই কুয়াকাটার ব্রিজ থেকে যেতে হয় বঙ্গমতির চরে। এখান থেকে যেতে প্রায় কয় মিনিট সময় লাগে বললেন? সময় লাগবে না। বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব সেই বঙ্গমতির চরে। আপনার হচ্ছে ইয়া দেখার জন্য, সূর্য উদয় দেখার জন্য। লাল কাঁকড়া বদ্বীপি আর মিষ্টি পেলে সব উপকার। বললেন গঙ্গামতির চর। আসুন, বড় নৌকা তো, বড় কিন্তু। বন্ধুরা, বর্তমানে আমি এখন কুয়াকাটা সেই গঙ্গামতির চরে আছি। এখান থেকে সেই সূর্য উদয়টি দেখার জন্য এখানে আছি। দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে হচ্ছে অনেক বড় একটি সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতের ওই পাশে থেকে আপনার সূর্যটি উঠবে এটা দেখার জন্য। যে দেখুন এখানে কত মানুষ সকালবেলা এসেছে। এখানে একটি বাজারের মতো বসে গেছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছ। এখানে হয়তো রাতের বেলাতে জল ছিল, পানি ছিল সমুদ্রের। এগুলো থেকে নেমে ভিতরের দিকে চলে গেছে, সাগরের ভিতর দিকে। আর এই যে হচ্ছে আপনার হচ্ছে সেই উম কুয়াকাটা সমুদ্র সৈকত। এখান থেকে আমরা সূর্যকে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছেন, আপনি প্লেনটি চলে এসেছে। আজকে আমরা একসাথে এখানে এসেছি সেই সূর্য উদয়টি দেখার জন্য, তাই না বোনো? আজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন, দেখুন এখানে একটি গাছ। এই গাছটির নাম সঠিক আমি বলতে পারবো না। সমুদ্র মাঝখানে এখানে দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে সাধারণত সমুদ্রের জল নেমে গেছে। অনেক সুন্দর একটি পরিবেশ সেখানে দেখতে পাচ্ছেন আপনারা, চারিদিকের পরিবেশ। আর কিছুক্ষণ পর এখানে সূর্য উদয় হবে, সেটাও দেখতে অনেক ভালো লাগবে। দেখুন চারিদিকে আরো অনেক রকমের গাছ আছে এখানে। আলার ফলার না 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 নৌকো উঠবো না দাদা। নামে না ঠিক আছে শুরু বললে কি মানে ঠিক আছে দাদা কম দেরি আপনি
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে এখন আমরা এইসব কাওয়ার গাছের চর, ভিতর কাওয়ার চর। কাওয়ার চরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। অনেক সুন্দর একটি জায়গা, গাছগুলি দেখতে আরো অনেক ভালো লাগতেছে। এই কাওয়ার চর দিয়ে গিয়ে আমরা সেই সূর্য উদয়টি দেখার চেষ্টা করতেছি। দেখি সেখানে যাওয়া যায় কিনা। আশা করা যাক, গেলে হয়তো সেখান থেকে ভালোভাবে সূর্য উদয় দেখতে পাওয়া যাবে। এবং এখন সেখানে কাঁকড়ার চর, না কাঁকড়ার চরও মনে হয়, লাল কাঁকড়ার চরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাল হয়ে আসতেছে কিন্তু মেঘের উপর থেকে বানাবে, হ্যাঁ হ্যাঁ বের হবে। মেঘ তুললে ওই সূর্যের আলো কি আর পড়ে নাকি হচ্ছে পানিতে পড়ে। হ্যাঁ হ্যাঁ ওই যে বের হচ্ছে, ওই যে সূর্য বের হচ্ছে। রাতের বেলায় জল ছিল না এখানে, মানে পানি ছিল। হ্যাঁ পানি। গাছগুলো অনেক সুন্দর। বন্ধুরা বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা আছি কাঁকড়ার চরে। একটি ভাই কাঁকড়া ধরেছে, লাল কাঁকড়া। এই কাঁকড়ার চরে এই লাল কাঁকড়া গুলি দেখতে পাওয়া যায়। ভাই এখানে লাল কাঁকড়া পাওয়া যায় না? হ্যাঁ ভাই আর জমের মাত্র ওটা আমার বন্ধু লাগাইছেন না, সেই কাঠে ওঠে কিন্তু ওদের রোদ ওঠে। ও, দৌড়ই। হ্যাঁ ও, রোদে। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পেলেন এই যে লাল কাঁকড়া, এই যে দেখুন লাল কাঁকড়া। ধরবেন ধরবেন হ্যাঁ। না মানে একটু ধরে ধরে না ধরে দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের সামনে সূর্যটি দৃশ্যমান হচ্ছে। আহ আপনার এই সূর্যোদয় দেখার জন্য কুয়াকাটা সকালবেলা এসেছি, এত সুন্দর লাগতেছে দেখে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে এই সূর্যটি দেখতে আপনার হচ্ছে যখন নিচ থেকে উঠবে, মানে জলের নিচ থেকে যখন উঠবে তখন দেখতে আরো ভালো লাগে। কিন্তু এখন আপনার হচ্ছে যে মেঘ আছে, মেঘের কারণে এই সূর্যটি ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। এটা অনেক একটি কষ্টের বিষয়। তারপর দেখুন চোখের সামনে ধীরে 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 সূর্যটি উদয় হয়ে যাচ্ছে। মানে ডিম থেকে যেরকম কুসুম ভেঙে উপরে তুলে দেওয়া হয় সেভাবে ধীরে 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 দেখুন সূর্য উঠে গেল। এত লাল টকটকা সূর্য, কি আর বলবো। আর দেখুন এই যে দেখুন সূর্যের একটি আলো এত সুন্দর লাগতেছে, আপনাদের কি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখুন কত সুন্দর একটি ছোট্ট বলের মতো উঠে গেল। দেখুন ধীরে 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 অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটি। এসে এখানে এই পর্যন্ত যদি জল থাকতো তাহলে এই সূর্যটি দেখতে আরো ভালো লাগতো। যখন এই সূর্যের যে একটা তেজ গভীরতা আছে সেটা দিয়ে এই আলোর একটু সোজাসুজি, মানে সুন্দর একটি বিষয় ওই যেভাবে দেখতে পাচ্ছেন এই রেখা, আলোর একটি রেখা দেখা যেত। কিন্তু সূর্যটি অনেক উঁচুতে উঠে গেছে। এই যে বন্ধু দেখতে পাচ্ছেন লাল কাঁকড়া, কাছ থেকে এখন দেখুন। এটা দেরি করতেছে জানি না কোনো হয়তো সমস্যার কারণে। আর বর্তমানে এখন আমরা আছি হচ্ছে এই কাঁকড়ার চরে। অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটি। আর দেখতে পেলেন এই জায়গা থেকে আমরা সূর্য উদয় দেখলাম, অনেক ভালো লাগতেছে জায়গাটি এসেতে। এখন আমরা যাবো ঝাউবন, ঝাউবন থেকে আর অনেক জায়গা ঘুরবো। এই যে পাখি পাখি এ উড়ে যাবে, আপনি উড়ে যাবে ভিডিও করবেন। আরে মামুনি
বন্ধুরা বর্তমানে এখন আমরা এই সমুদ্র সৈকতের এই জলে নেমেছি। আসলে অনেক ভালো লাগতেছে বিষয়টি। চারিদিকে দেখুন, অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে আমরা উপভোগ করতেছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই টকটকে লাল রক্তিম সূর্যটি উঠেছে আকাশে। এত ভালো লাগতেছে কি আর বলবো, অসাধারণ সুন্দর লাগতেছে এই কুয়াকাটাতে এসে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমরা সামান্য একটু জলে দাঁড়িয়ে আছি। আর এই পাশ দিয়ে পুরোটাই হচ্ছে আপনার সমুদ্র, চলে গেছে সমুদ্র গভীরের দিকে। খুবই ভালো লাগতেছে আজকে এই জায়গাতে এসে, খুবই ভালো লাগতেছে। তুমি কি করছো বোনু? ঝিনুক কুড়াইতেছি। দেখি তোমার ঝিনুক কি রকম। বাহ, কতগুলো কুড়াইছো? অনেকগুলা। অনেকগুলা। কেমন লাগছে তোমার ঝিনুক কুড়াতে? অনেক সুন্দর। অনেক সুন্দর, তাই না? এখানে ঝিনুক কুড়ানোর মজাই আলাদা। তাই? আচ্ছা।